যে সাতক্ষীরা থেকে হচ্ছে সর্বপ্রথম বেহেশত আরম্ভ, কারণ উনি তো দোজকের লোক, উনি তো বলবেই। ওনারা তো এমনও বলেছে, আগে শুনেছি যে ইয়েতে কি বলে সাইদি সাহেবকে নাকি চাঁদের মধ্যে দেখা গেছে। ওনারা তো বানোয়াটা নাস্তিক কথা বলার জন্য হচ্ছে গিয়ে ওনারা ওস্তাদ, ওনারা এক নাম্বার। ওনাদের সম্পর্কে বলা মানে হচ্ছে নিজের সাথে নিজেকে নিচে নামায় দেওয়া। এরা হচ্ছে পালভার্টেড। এরা সারাদিন হচ্ছে গিয়ে দেখবেন পর্ন ভিডিও দেখে, নিজের ঘরে বউ বাচ্চার দিকে হচ্ছে এরা খেয়াল করেন, আর বউ বাচ্চাকে ইসলামের দোহাই দিয়ে চুপ করে মুখের উপরে হচ্ছে আঙ্গুল দিয়ে রাখে। এনসিপির সাথে গিয়ে এনসিপির কিছু মেয়ে আছে যারা হচ্ছে জামাতকে ভালো বলে, এই পর্যন্ত বোরকা পরে তারা হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ দেয়। কোন রাষ্ট্রের বিরুদ্ধে কার বিরুদ্ধে অস্ত্র প্রশিক্ষণ দেন? কোন সরকারের বিরুদ্ধে আপনারা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন? আপনারা মনে রাখেন, আপনাদের রেডি করছে এরা হচ্ছে জঙ্গি বানানোর জন্য। যে দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের জন্য এত আইন করে গেছে, মেয়েরা আমরা নির্যাতিত ছিলাম না, নিপীড়িত ছিলাম না। আপনারা সেই শেখ হাসিনা, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে আপনারা বন্দুক ট্রিগার করতে চাচ্ছেন। আপনাদের নিজেদের এগুলিই আপনারাই ভোগ করবেন। কারণ আজকে যে জামাতের জন্য আপনারা নারীরা কাজ করছেন, যে জামাতের জন্য বোরকা পরে আপনারা অস্ত্র ট্রেনিং নিচ্ছেন, এই বোরকা এবং এই জামাতের লোক একদিন আপনাদের বুকের মধ্যে অস্ত্র ট্রিগার করবে। মুখ খুলে জবান খুলে জীবনে কথা বলতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি চেয়েছিলেন জামাতের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য, এই সব কুকুরের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য। এর জন্য উনি নারী নিরাপত্তা আইন করেছেন, জননিরাপত্তা আইন করেছেন, এর জন্য রিপ টিচিং মামলার ব্যবস্থা করেছিলেন, এবং মেয়েদের জন্য উনি বিভিন্ন রকম আইনের ব্যবস্থা করেছেন, যাতে এই কুকুররা, হায়নারা যাতে আমাদের সাথে বিবর্জিত কাজ না করতে পারে। আর আপনারা মহিলা হয়ে আপনাদের ব্রেন ওয়াশ করছে, পুরুষ হয়ে আপনাদের ব্রেন ওয়াশ করছে, আপনারা চলে যাচ্ছেন জামাতের সাথে মিশে। আপনারা এখন দেশে অনৈতিক কাজের জন্য আপনারা টেনে হিঁচড়ে সবাইকে মেরে ফেলছেন। চাইলে মহিলাদের হচ্ছে আপনারা এই করছেন সেই করছেন। এগুলি আপনাদের বুকে দেখবেন যেদিন ছুরি মারবে, কারণ ওদের কোনো বুক পেট নেই। ওরা আজকে আমাকে ব্যবহার করবে, আমার ব্রেন ওয়াশ করবে। যখন দেখবে যে আমি ওদের সবকিছু বুঝে গেছি, সাথে সাথে হচ্ছে আমাকে গুলি করে গুম করবে, আমাকে হচ্ছে সিমেন্ট করে দিবে আমার লাশের উপরে। এরকম হাজার হাজার নজির আছে। অতএব দেশের 20 কোটি মানুষ আপনারা সচেতন হন জামাতের বিরুদ্ধে। দেশের সরকার আপনি সচেতন হন, যে মানুষরা আমাদের মতো সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ছোট ছোট বাচ্চাদের ছাড়ে না, আমাদের জাইমা রহমানকে ছাড়ে না, আমাদের রুমিন ভারহানেকে ছাড়ে না। দেশের সরকার আপনিও সাবধান হন। আপনি আমাদের জন্য হলেও এদের বিরুদ্ধে স্টেপ নেন, এবং এদের দেশ থেকে চিরবিদায় করে দেওয়া হবে। আসলে একটা ভুল 71 এরা করেছেন, সেটা হচ্ছে এরা যারা সাধারণ ক্ষমা প্রার্থনা করেছে, এদের ছেড়ে দিয়ে ভুল হয়েছে। যেটাই পান না, উনি কিছুদিন আগে বলেছেন যে 71 যদি এদের মেরে ফেলতাম সেটাই ঠিক ছিল, এদের হচ্ছে গিয়ে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় ভুল হয়েছে। তখনই উচিত ছিল এদের টুকরো টুকরো করে মেরে ফেলা। তাহলে আজকে এই বাংলাদেশে এই 16 বছর যে উন্নয়ন হয়েছিল, এগুলি বিরুদ্ধে এরা কাজ করতে পারতো না। আজকে হচ্ছে 7000 হামের শিশু মারা যেত না। ইউনুসের মতো কুকুরের দেশে এসে দেশটাকে ধ্বংস করতে পারতো না। আজকে আমরা মা বোনরা সবাই নির্যাতিত হতাম না, এবং নির্যাতিতর পরে হচ্ছে আমাদের ধর্ষণের পরে আমাদের বিচার হয় না, আমাদের হচ্ছে কবর থেকে উঠিয়ে লাশ ময়না তদন্ত হয় না। সব দিকে হচ্ছে টাকা পয়সা দিয়ে এরা হচ্ছে সবকিছু থামিয়ে দিচ্ছে। সেদিন 71 যদি আপনারা মেরে ফেলতেন যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, এদের যদি পিষে ফেলতেন, সাধারণ ক্ষমা না দিতেন, আজকে এরা এরকম করতে পারতো না। ডে বাই ডে এদের হচ্ছে গিয়ে পরিবার বেড়েছে, এদেরই বেড়েছে, এবং মির্জাফরের মতো হচ্ছে এটা এখন আমাদের ধ্বংস করা পায় তারা। 20 কোটি মানুষ, আমি বারবার আপনাদের বলছি, আমি আমার প্রত্যেকটা কথাই বলি,